আজ এই বয়সে পৌঁছে না বুঝতে পারি লাইফটা একটা চ্যালেঞ্জ। আপনাকে লড়াই করতে হবে, স্ট্রাগল করতে হবে। আর ওয়েদারটা না মার্ভেলাস হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। একটা সুন্দর সকালে আবার আপনাদের সাথে দেখা হয়ে গেল। তো আমার যেটা কাজ আমি স্টার্ট করে দিয়েছি। এই যে এরিয়াল দিয়ে এক বালতি জলে সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে ভালো করে কেচে তাড়াতাড়ি শুকিয়ে নিয়েছি। ওয়েলকাম টু রানুর বর্দির চ্যানেল। রানুর বর্দির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। আজকে কিন্তু রোদটা একটু কড়া। আপনাদের ওখানে কেমন টেম্পারেচার জানাবেন। তবে কলকাতায় শুনছি আরও বৃষ্টি হবে। আমরা চাইছি বৃষ্টি মামা আসুক আর আমাদের বৃষ্টিতে ভেজাক, কারণ আমরা এই গরমে আশপাশ করছি। বিশেষ করে যারা কাজে বেরোচ্ছে, বিশেষ করে যারা সেলসে কাজ করছে, তাদের যে কী সমস্যা হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। তো চলুন আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম আর আমার ঘরে কাজ স্টার্ট করে দিই। আসুন আপনারা। রান্নাঘরটা এই যে পরিষ্কার করব তাকগুলো, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকেও দেওরকে নিয়ে গেল ডাক্তারের কাছে, ওর মেয়ে আর আমার হাজব্যান্ড, মানে আমার জায়ের মেয়ে, ওই এক্স রে করাতে নিয়ে গেল সকাল সকাল। আর ব্লাড টেস্টও হবে। ও এখনও হাঁটতে চলতে পারছে না। ডাক্তার বলেছে 3 মাস বেড রিটেন। তো যাই হোক, এক্স রেটা করিয়ে আনুক, দেখা যাক কি হয়েছে। তো চলুন, এই যে সোফা ময় আমার শাড়ি ফাড়ি পরে আছে, সোফাটা আগে পরিষ্কার করে নিই। তো সোফাটা এই যে পরিষ্কার করে নিলাম। জামা কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে তুলে রেখেছি। যা হুলুস্থুলু হয় আর কি বলবো ঘরটা আমার। আজকে সকালে জলখাবার বলতে কর্নফ্লেক্স, দই আর চিনি, সবাইকেই তাই দিয়েছি। শাশুড়ি মাকেও তাই দিয়েছি, 2 চামচ চিনি আর এই যে দই শাশুড়ি মায়ের জন্য, আর এই যে কর্নফ্লেক্স 2 মুঠো দেবো। আর বেশি উনি খান না। আর একটু দই আর চিনি যাই দিয়ে আসি ওনাকে, তারপর রানুকে খেতে দেবো। আর ওই যে রানুর এখন নতুন স্টাইল হয়েছে, রোজই নাকি ওর গরম লাগে, এই যে আমাকে খাইয়ে দিতে হচ্ছে। রানু এখন খাবে যতক্ষণ না ওর খাওয়া শেষ হয়, আমাকে এই চামচে করে খাওয়াতে হবে। নতুন আবার একটা আমার কাজ বাড়লো, আগে নিজে হাতে খেত, এখন সেটাও বন্ধ করে দিয়েছে। যাই হোক, আমার ভাত হয়ে গেছে, ভাতটা উল্টে দিলাম মার গালার জন্য। আর এই যে শীতলা মায়ের পুজো, শীতলা ঠাকুর যাচ্ছে দেখুন। আমাদের পাড়ায় না খুব ফল বিক্রি হয় আর সবাই কেনেও। দেখুন কি সুন্দর আকাশে সূর্যের তেজ রয়েছে, কিন্তু অতটা গরম নেই। আর এই যে আমার ছানাপোনারা ঘুরঘুর করছে সকাল সকাল, আর ওদের রান্নাও করে দেবো খুব তাড়াতাড়ি। এবার লুসিকে খেতে দিয়ে দিই দই ভাত। আয় 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 আয়, কি তিরিং বিরিং দৌড়াচ্ছি রে বাবা। চ চ চ চ আয় আয় আয়, চ এখানে আয়। থেকে একজন বৈষ্ণোদেবীর মন্দিরে গেছিলেন, আমাকে খুব ভালোবাসে, মানে আমাদের পাশের বাড়িতেই থাকে আর খুব ভালোবাসে, কথাবার্তাও হয়। তো ওরা কাশ্মীর ঘুরতে গেছিলো, বৈষ্ণোদেবীর মন্দির জয় মাতাজি গেছিলো, আমি গেছিলাম ননদদের ফ্যামিলি আর আমার হাজব্যান্ড, শাশুড়ি, আমার 2 মেয়েকে নিয়ে গেছিলাম। আজ থেকে 15 বছর আগে হবে হয়তো। কাশ্মীর এখন নিশ্চয়ই অনেক পাল্টে গেছে। তো আমার জন্য কি এনেছে ওটা দেখাই। তো চলুন। হ্যাঁ, জয় মাতাজির প্রসাদ এনেছে, বলছে তোমার জন্য পুজো দিয়েছি, তোমার ইউটিউব চ্যানেল যেন খুব ভালো করে উন্নতি লাভ করে। আর তুমি এত কষ্ট করো, এত স্ট্রাগল করো, আমরাও জানি পাড়ার লোকরা। তো আমিও প্রার্থনা করেছি যাতে তোমার ভালো হয়, সাকসেস হয়। যাই হোক, সকলের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। তো আপনাদের আমি এখন দেখাই যে আমার জন্য ও কাশ্মীর থেকে কি নিয়ে এসছে। এই যে এই বাটিতে করে জয় মাতাজির প্রসাদ, বললো এটা রূপোর কয়েন। আর এই যে এটা হচ্ছে পিওর জয় মাতাজির প্রসাদ, বললে এটা তুমি খাবে এবং বাড়ির লোককে দেবে। তো আপনাদের না দেখিয়ে বা কোনো কিছু না জানিয়ে তো আমি করি না। আর যেটা হচ্ছে আমার জন্য প্রচুর এই যে আখরোটের বাদাম নিয়ে এসছে। এই যে এইটা আমি আপনাদের দেখাই, এই যে আখরোটগুলো, এই যে দেখুন আখরোটের বাদাম নিয়ে এসছি। এই যে আখরোটের বাদামগুলো ভীষণ ভালো, অনেকগুলোই এনেছে, সবাইকে দেব। এই যে দেখুন, এই যে আমার জন্য আখরোটের বাদাম নিয়ে এসছে। আর যেটা নিয়ে এসছে, বলে তুমি তো স্কিন কেয়ার করো, এই জন্য এই স্যাফরনের কৌটোটা নিয়ে এসছে। বললো এর মধ্যে কেশর আছে, তুমি এটা ইউজ করো।
দেখুন এই স্যাফরনের কৌটোটা আমার জন্য নিয়ে এসছে, এই কিশোরের কৌটোটা আমার খুব ভালো লেগেছে। ও বলছে তুমি তো স্কিন কেয়ার করো, ত্বকচর্চা বাড়িতেই করো তোমার ইউটিউব চ্যানেলের জন্য, তো সেই জন্য আমি তোমার জন্য একটু কেশর নিয়ে এসেছি। বললাম বাবা এত দাম তুমি আনতে গেলে কেন? বললো না না এইটুকু তোমার জন্য। তো আমি কাউকে কিছু বলি না। ও যখন যাচ্ছিল আমি বলেছি আমি কাশ্মীর যাচ্ছি, জম্মু যাচ্ছি, কাটরা যাচ্ছি জয় মাতাজির পুজোতে। আমরা তো গেছিলাম জয় মাতাজি, তো সেখানে আমরা গোটা রাত হেঁটেছিলাম। আমার ওইটুকুটুকু বাচ্চা মানে ক্লাস 3-তে পড়ে আর 5-এ পড়ে, ওরাও হেঁটে 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 পুরো পাহাড়ে উঠেছে। সবাই হেঁটেই যায়, কেউ কেউ হয়তো ঘোড়ার পিঠেও যায়, ডুলিতে যায়, এখন তো শুনছি অনেক দূর অবধি অটোই যায়। তো আমরা পুরোটাই হেঁটে গেছিলাম। তো মনে পড়ে সেই পুরনো কথাগুলো। আর ও ঘুরে এসছে ভালোভাবে, এটাই আমার ভালো লেগেছে। ও যে আমার কথা মনে রেখেছে, ও যে এইসব পুজো টুজো দিয়েছে আমার নামে, আমার ইউটিউব চ্যানেলের নামে, আমার খুব মানে ভালো লেগেছে। কিন্তু এক্সপেক্ট ছিল না, এক্সপেকটেশনের বাইরেও করেছে, তো ভালো লেগেছে। তো এরকম সবার ভালোবাসা নিয়েই আমি কাজ করতে চাই। আর জানি না আমার কপালে কি আছে, ভগবান কি রেখেছে। যখন আমার সহ্যের ক্ষমতা কমে যায় তখন আমি একটু কেঁদে নিই, আড়ালে গিয়ে, লোকের সামনে না। বাথরুমে যাই, বাথরুমে গিয়ে কল খুলে কাঁদি, যাতে কেউ আমার কান্না না শুনতে পায়। আবার আমি ফ্রেশ হয়ে মুখ টুক পুছে বেরিয়ে আসি, কেউ বুঝতে পারে না। তো চলছে। আর এখন তো আমি একদম টাইমই পাই না সত্যি কথা বলতে আপনাদের জন্য। ইউটিউবটা আমার টাইমে ছাড়তে হবে, এটা আমার একটা হেক্টিক থাকে। তো যাই হোক চলুন, এসব দেখে ভালোই লাগলো। সব থেকে আমার ভালো লেগেছে এই মায়ের প্রসাদটা, অবশ্যই সবাইকে দেব আর আমি নিজেও খাবো। চলুন, সকাল সকাল আমার চা স্টার্ট হয়ে গেছে। ওই জন্য চা বসিয়ে দিয়েছি, এদিকে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি। চাটা খাবো, চাটা খেয়ে আমি রান্নার দিকে যাব এবার। তো চলুন দেরি না করে এবার চাটা খেয়ে নিই। চা পাতা একবার দিয়েছি আর একবার একটু দিয়ে দিলাম। আমরা চা খাই কিন্তু একটু কড়াই খাই। আর এই যে কাপগুলো রেডি করলাম। প্রথমে আমি আর আমার শাশুড়ি চা খাই। সকালে 1 কাপ অবশ্য খাওয়া হয়ে গেছে, এখন একটু বেলা হয়ে গেছে, 10টা সাড়ে 10টা বাজে। আরেক কাপ চা খাবো দুজনে মিলে, আর চাই খাবো অবশ্য। তো চা আমার তৈরি হয়ে গেছে, এবার চলুন 1 কাপ আমার 1 কাপ শাশুড়ি দিয়ে আসি। চা দিয়ে আমার সব কাজ শুরু করে দিলাম। তো চলুন 1 কাপ চা খেয়ে নিই। আপনারাও নিশ্চয়ই চা খেয়েছেন। এক্সরে করে আমার দেওর আর তনুশ্রী চলেও এলো। যতক্ষণ না আমি পরিষ্কার ঘর করব তারপর আমি কাজ স্টার্ট করতে পারি না, মানে রান্নার কাজ। তো আগে আমি ঘর পরিষ্কার করি, সব কিছু পরিষ্কার করে চান করি, তারপর আমি রান্নার কাজ স্টার্ট করে দিই। আর হাত আমার খুব তাড়াতাড়ি চলে, আপনারা দেখেছেন, যার দরুন আমার কাজও খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওই যে পেছনে আমার লুসি আমার পিছু পিছু ঘুরে, বেচারি চোখে দেখতে পায় না, কিন্তু অনেক ট্রিটমেন্টও করাচ্ছি, ওষুধও খাওয়াচ্ছি, ওষুধ একদম গাদা গাদা। এখন ডাক্তারবাবু বলছে একটা চোখে দেখতে পায়, আমিও দেখছি একটু একটু হালকা হালকা আস্তে আস্তে দেখতে পাচ্ছে। ডাক্তারবাবু বললো পুরো না হলেও 50% ভিশন ওর আস্তে আস্তে ফিরে আসবে, টাইমটা দিতে হবে। তো যাই হোক, আপনারা জানেন লুসির গল্প। লুসি অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা স্ট্রিট ডগ, আমি তুলে নিয়ে এসেছি আর আমার কাছেই রয়ে গেছে, কারণ ভালো জায়গা আছে, খেতে পাবে, রাস্তায় তো ওই অবস্থা। তো আমার মেয়েরা বলে মা তুমি কটা কুকুরের উপকার করবে, কটা মানুষের করবো? আমি বললাম একটাই করব, একটা কুকুরের করব, একটা মানুষের করব, সবাই একটা করে একজনের দায়িত্ব নিই, তাহলেই তো মিটে যাচ্ছে ঝামেলা। একটা কুকুরকে আমি তো দিতে পারি খেতে। তো সবাই হাসে, কিছু বলে না। তো যাই হোক, আমার ঘর পরিষ্কার হয়ে গেছে, এখন আমি কাঁচা কুচি বাসন মাজা সব কমপ্লিট, রান্নাঘরও পুছে নিয়েছি। আর আজকে আমি করব খিচুড়ি, আর নিরামিষ করব খিচুড়ি, আর খিচুড়ি তরকারি চাটনি, ব্যাস। আর চলুন তাড়াতাড়ি রান্নাঘরে এবার চলে যাই। তো চলুন রান্নাটা স্টার্ট করে দিই। প্রথমে 2 গ্লাস চাল নেব, গোবিন্দভোগ চাল নিচ্ছি খিচুড়ি করার জন্য। আজকে শনিবার, ভাবলাম সকালে খিচুড়ি করে দিই। মাঝে মাঝে আর অত পদ রান্না করতে ইচ্ছা করে না। খিচুড়িটা বাচ্চা থেকে বুড়ো সবাই ভালো খায়, আমিও ভালো খাই, সকলেই ভালো খায়। তো ওই জন্য 2 কাপ এরকম গ্লাসের মতো, ছোট গ্লাস বা কাপে 2 গ্লাস আমি মানে গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। আর একটু বেশি নিয়ে নিলাম, মানে 2.5 কাপের মতো। তো এই চালটা দিয়েই আজকে আমি খিচুড়ি করে নেব। তো চলুন আর দেরি না করে ফেলি। আগে চালটা ভালো করে ধুয়ে নিই, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তবে কিনা খিচুড়ি করতে গেলে সমস্ত কিছু ভালো করে ধুয়ে আমি গ্যাস ট্যাস সব পুছে নিয়েছি, যেহেতু নিরামিষই করব।
তো এই যে কড়াইতে চাল দিয়ে দিলাম, কড়াইতেই খিচুড়ি করি। আর এই যে আলুগুলো কেটে নিই, আলুগুলো ভাজা করে দিয়ে দেবো। কুমড়ো ভাজা আলু ভাজা হবে। তো চলুন আলুগুলো স্লাইস করে করে কেটে নিই। এই যে কেটে নিলাম, এবার আলুগুলো কিন্তু ভেজে নেবো। তো কুমড়োটাও আমি কেটে নিই স্লাইস করে করে, কুমড়োটাও কিন্তু ভেজে নেবো। তো চলুন, আর এখানে একটুখানি মশলা বেটে নিচ্ছি, জিরে আর আদা বেটে নিলাম, যাতে আমার খিচুড়িতে দিলে স্বাদটা ভালো হয়। বাটা মশলার ব্যাপারই আলাদা, যতই আপনি গুঁড়ো মশলা ইউজ করুন না কেন, বাটা মশলার স্বাদই আলাদা। আর 2 কাপ দেখুন, বড় বড় 2 কাপের মুগ ডাল নিয়ে নিলাম। যেহেতু আজকে নিরামিষ, তাই মুসুর ডাল নিলাম না। এবার এটা ভালো করে ভেজে নেবো। ডালটা হালকা তেলে ভেজেছি, আর আলুগুলো ভেজে নেবো। ডালটা ভেজে খিচুড়িতে দিয়ে দেবো। এই যে খিচুড়িতে দিয়ে দিলাম, আর আলুগুলোও ভেজে খিচুড়িতে দিয়ে দেবো। ওদিকে যেটা বেটেছি সেটা এখানে দিয়ে দিলাম। সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দিয়ে ভালো করে, আদা বাটা, জিরে বাটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো, তেলের মধ্যে ভাজা ভাজা করে নেবো। তারপর এটা কি করব না, খিচুড়িতে ঢেলে দেবো। খিচুড়িটা রান্না করব যখন, তখন কিন্তু আগেই প্রথমে একটুখানি নুন দিয়ে দেবো। তো যাই হোক, আমার খিচুড়িটা প্রায় হয়ে এসছে দেখুন। এবার এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, এগুলো সব একটু দিয়ে দিতে হবে, তাহলে কিনা স্বাদ ভালো হয়। নুন দেবেন, আর অবশ্যই কিন্তু চিনি দেবেন। চিনিটা আপনাদের আন্দাজ মতো, যদি বেশি খান বেশি দেবেন, কম খেলে কম দেবেন। লাস্টের দিকে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দেবেন। আমি এখানে 3 থেকে 4 চামচ ঘি দিয়েছি। আর ঘি দিলে না খিচুড়ির স্বাদটা কিন্তু অন্যরকম হয়, পোলাই বলুন আর খিচুড়ি বলুন, ঘি দিলেই স্বাদটা পাল্টে যায়। এবার চলুন ভাজাভুজিগুলো করে নিই। তো আলুগুলো ভালো করে স্লাইস করে কেটে নিলাম, ভালো করে ধুয়ে হলুদ নুন মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে এটা কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেবো। ওদিকে খিচুড়ি হচ্ছে, এদিকে ভাজাভুজিগুলো সেরে নিই। তো চলুন, খিচুড়ির দেখুন কালারটা কেমন হয়েছে, 1 হাঁড়ি কিন্তু খিচুড়ি হয়েছে। আর এই যে একটু গরম মশলা গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে কুমড়ো নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। নিয়ে কুমড়োর একটা ব্যাপার হলো, একটুখানি কিন্তু চিনি দিতে হবে। কুমড়োতে চিনি না দিলে কুমড়ো ভাজা ভালো লাগে না। আমরা অন্তত চিনি দিয়েই খাই, আপনারা কি দিয়ে খান? আচ্ছা, এরপর একটু হলুদও দিয়ে দিলাম। এবার ভালো করে কুমড়োগুলো মেখে নেবো। তো এবার ভাজাভুজি আমি স্টার্ট করে দেবো। ওদিকে কিন্তু আলু ভাজা হচ্ছে, এবার কুমড়োটাও ভেজে নেবো। চলুন, এই যে কুমড়োটা দিয়ে দিলাম, কুমড়োটা ভাজা আছে। মাঝে মাঝে একটু বারান্দায় এসে দাঁড়াই, ভালোই লাগে। আর এই দেখুন শীতলা মন্দিরে শীতলা ঠাকুর যাচ্ছে, ওই জন্য প্রসেশনও যাচ্ছে। ওদিকে একটু বেসন না গুলে নিই, একটু জল দিয়ে বেসনটা গুলে নেবো, একটু বেসনের বড়াও করে নিই। আর কিছু আজকে বাড়িতে ছিল না, বেগুন টেগুন, যে বেগুনি বানাবো, তো যা ছিল তাই দিয়েই করলাম। সবসময় নেই করলে তো হবে না, এর মধ্যেই আমায় ম্যানেজ করতে হবে। তো বেসনের মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কাগুলো, একটু গরম মশলা গোটা একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে ভালো করে বেসনটা কিন্তু আমাকে মানে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর বেসনের বড়াটা করে নেবো। এই যে আলু কুমড়ো বেসনের বড়া হয়ে গেল। আর ওদিকে হচ্ছে খিচুড়ি রান্না বান্না করে না বারান্দায় চলে এলাম। এত সুন্দর হাওয়া দিচ্ছে, আকাশটা মেঘলা করেছে, গাছের পাতা নড়ছে, খুব ভাল লাগছে। বাইরেটা এত সুন্দর লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, কি বলবো। গাছগুলো খুব সুন্দর নড়ছে, আর ওয়েদারটা না মার্ভেলাস হয়ে গেছে। এই ওয়েদারে কোথাও ঘুরতে গেলে আরো ভালো লাগে। কোথায় আর যাবো বলুন, ঘরেই রয়েছি, রান্না বান্না করছি, খুব ঝড় উঠছে। দেখুন গাছের পাতাগুলো দেখুন কি সুন্দর নড়ছে। মনে হচ্ছে আকাশে মেঘ জমেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো বৃষ্টির আশায় আমরা সব বসে আছি। স্কুল থাকলে তো দাঁড়াতেও পারি না, কাজ থাকলে। এখন স্কুল ছুটি, তাই একটু দাঁড়াতে পারছি। খুব ভাল লাগছে এই হাওয়াটা, বিশ্বাস করুন পুরো ন্যাচারাল হাওয়া। তো রাত্রি 12টা বেজে গেছে, গোটা কলকাতা ঘুমিয়ে গেছে, আমি শুধু জেগে আছি গেট খোলার জন্য। ভিডিওটা এন্ড করতে চলেছি।
অনেক রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর মানে জেগে আছি, সবাই গোটা বাড়ি ঘুমিয়ে পড়েছে, আমি এখনো ঘুমাইনি। 12টা তো বেজেই গেছে। হ্যাঁ, 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে। জেগে আছি কেন কি এখনো হাজব্যান্ড আসেনি। গেট খুলতে হবে নিচে গিয়ে, আমরা উপরে থাকি, একতলায় মেন গেট খুলতে হবে। প্রচণ্ড ঘুম পাচ্ছে, এখন এডিটিং করব। ভিডিওটা এখানে শেষ করছি। এখনও কেন ফেরেনি চিন্তা হচ্ছে। ফোন করেনি, তবে মাকে বলে গেছে, হয়তো আসতে দেরি হবে ওর, আমাকে কিছু বলেনি। তো বাড়ি শুধু লোক ঘুমিয়ে পড়েছে, আমি, পুচু আর জনি, এই যে এরা দুজন খেলছে। আর এই যে আমি দাঁড়িয়ে আছি গেট খুলবো বলে, ঘুম পাচ্ছে। আর মেয়ে পড়ছে, এই ঘরে না ওই ঘরে পড়ছে। ও চলে আসবে এখনই শুতে, ওর বাবা এসে গেল, এই ঘরে চলে আসবে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন। মাকে দেখতে গেছিলাম সন্ধ্যেবেলা, ওটার ভিডিও হয়নি। আর আজকে একটু মনটাও আমার খারাপ আছে। যাই হোক, সে তো চলবেই, আপ অ্যান্ড ডাউন সবারই লাইফে থাকে। আর নতুন কিছু না। আর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, ওরা মেল করেছে। এটা একটা সুখবর আছে, আপনাদের জানিয়ে দিলাম। যা যা থাকবে আপডেট আমি আপনাদের দিতে থাকবো। আর কালকে অবশ্যই আমি রানুর ভিডিওটা ছাড়বো। দেখছেন তো, মানে মোবাইল নিয়ে গেলে রানু কিছুতেই ভিডিও করতে চাইছেন। আর আমি অত জোরও করতে পারি না, ঝগড়া মারামারি এসব আমি পছন্দ করি না, আর ইচ্ছাও করে না, আমার শরীর দেয় না। তারপরে মন ভালো থাকে না তো, আর কিছু করতে ইচ্ছা করে না। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যে আমায় ভিউজ করে দেন, এই জন্য অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আমি বেঁচে আছি। আর চেষ্টা করব আপনাদের ভিডিও ডেলি পোস্ট করার। যেদিন পারবো না ক্ষমা করবেন, মানে একদম যেদিন পড়ে যাব পারবো না, সেদিন আমায় ক্ষমা করবেন। তো দেখতে থাকুন রানুর দুনিয়া, রানুর বর্দি চ্যানেল। দাঁড়া, একটা আওয়াজ হলো, দেখি হাজব্যান্ড এসছে নাকি। না, আসেনি। 12টা 10 বেজে গেছে, এখনো আসেনি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রানুর বর্দির চ্যানেল।